কাশফুলের গন্ধ ঢাকে কাঠি, পুজোর বাকি 38টা দিন, মা আসছে। এই বিষয় নিয়ে ট্রাইব টিভির ক্যামেরা পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। কেমন চলছে পুজো প্রস্তুতি জানাবো, দেখাবো সেই চিত্রগুলোই। 294 বছরে পা দিলেও হুগলির বাঁশবেড়িয়া সাজিবাড়ি দুর্গাপুজো। দেবী আবার এ বাড়িতে একাই আসেন। সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এখানে অনুপস্থিত। সারা বছর যে যার মতো থাকলেও পুজোর 4টে দিন একান্নবর্তী হয় পরিবার। দেখাবো। জমিদারি ছিল সাধুদের, সাজি মাটির ব্যবসা ছিল তাদের। হুগলির সপ্তগ্রাম বন্দরে সেই বাণিজ্য করতে আসে সাধুরা। অনেক অর্থ উপার্জন করে বাঁশবেড়িয়া অঞ্চলে জমিদারি পত্তন করে। মগরা পোলবা অঞ্চলে এখন তাদের চাষের জমি রয়েছে। সেই বংশের বৈদ্যনাথ সাধু দুর্গাপুজোর সূচনা করেছিলেন বলেই শোনা যায়। সাধু পদবী হলেও সেই বাড়ি সাজি বাড়ি নামে পরিচিত হয়। সাজেবাড়ি একসময় জমিদার বাড়ি ছিল। সেই বৈঠকখানা, খাজাঞ্চিখানা, অন্দরমহল, নাট মন্দির সবই আছে। তবে কালের নিয়মে কিছু নষ্ট হয়েছে, কিছু বদল হয়েছে। জমির ধান উঠোনের গোলায় ভরে রাখা হতো, সেই ধানের গোলা আজও রয়েছে। বাড়িতে ঢোকার সদর দরজা অনেকটা বড়, খিলেনগুলো অনেকটাই লম্বা, কারণ হাতির পিঠে চড়ে জমিদারি দেখতে যেতেন সাধুরা। এবার 294 বছরে পড়ল সাজের বাড়ির দুর্গাপুজো। মহিষ মর্দিনী রূপে সাজি বাড়ির দালানে পূজিতা হন দেবী দুর্গা। দুর্গার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এখানে অনুপস্থিত। এক চালার প্রতিমা বাড়িতেই তৈরি হয়। রথের দিন হয় কাঠামো পুজো, চতুর্থীর দিন হয় বোধন। পুজো হয় শাক্ত মতে, বলি প্রথা নেই। একমাত্র ফল কেনা হয়, বাকি পুজোর ভোগ থেকে নৈবেদ্য সব বাড়িতেই তৈরি করেন মহিলারা। এই পুজোটা আজকে দিনে 294 বছরে পদার্পণ করলো। এই পুজোটা হয় আমাদের সম্পূর্ণ পারিবারিক পুজো। এখানে কোনো বাইরের কেউ এখানে অংশগ্রহণ করে না। আসে দেখতে, বসলো, পুজো দিল, এই ব্যাপারে। মানে মা আসা থেকে চতুর্থীতে আমাদের প্রথম বোধন হয়। মায়ের বোধনে চতুর্থী থেকে শুরু করে দশমী পর্যন্ত যা কিছু কাজ, বাইরের ব্যক্তি বলতে 3 জন থাকেন। একজন হচ্ছে ব্রাহ্মণ, একজন হচ্ছে তন্ত্রধারক, একজন হচ্ছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে। না, 3 জন, অ্যাকচুয়ালি 4 জন। কুমারী একটা পুজো হয়, যেটা অষ্টমীর খুব বিখ্যাত পুজো, কুমারী পুজো। সেই কুমারী 4 জন ছাড়া বাকি যা কিছু, মায়ের খাবার থেকে শুরু করা থেকে, মাকে গুছিয়ে দেওয়া থেকে সব কিছু বাড়ির লোক। এখানে বাইরের কারুর হস্তক্ষেপ চলে না। এই ঠাকুরটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শুধু অসুর, মা দুর্গা, সিংহ আর মহিষ, এই রূপটা হচ্ছে মায়ের শান্ত রূপ, মহিষাসুর মর্দিনী। এটা শাক্ত মতে পুজো। রামচন্দ্র রাবণকে বধ করার জন্যে যে মায়ের আরাধনা করছেন, এটা হচ্ছে সেই পুজো, সেই মায়ের রূপ। না না, শুধুমাত্র শক্তিমতে, শাক্ত মতে শক্তির উপাসনা। রাবণকে বধ করতে গিয়ে রামচন্দ্র যে উপাসনাটা করেছিলেন অকাল বোধন, সেই পুজো, সেই মায়ের পুজো এটা। আপনারা তো আদতে বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। হ্যাঁ, এখানে এসছি আমরা অ্যাকচুয়ালি ব্যবসার তাগিদে। পূর্ণিয়াতে সাজিমারি আমাদের মেন ব্যবসা ছিল। প্রথমে ব্যবসাটা ছিল, আমরা পূর্ণিয়াতে মেন জমিদারি ছিল। সেখান থেকে জমিদারি বড় হতে হতে তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে পরিবার ছেটকাতে থাকে। সেখান থেকে আমরা ব্যবসা সাজিমাটি নিয়ে ব্যবসা করতে আসি। সাজিমাটি নিয়ে যখন ব্যবসা করতে আসি, তখন আমাদের এখানে সপ্তগ্রাম বন্দর চালু। সপ্তগ্রাম এই স্টলটাতে তখন সপ্তগ্রাম বন্দর, যে মেন কলকাতার মেন যে ব্যবসার ক্ষেত্র, সেটা সপ্তগ্রাম বন্দর। সেইখান থেকে আমরা এখানে ব্যবসা করতে আসি। ব্যবসা করে ব্যবসা বাড়ে, ব্যবসা বাড়তে বাড়তে প্রপার্টি বাড়ে। প্রপার্টি বাড়ার পর এখানকার জমিদারি নেয়। জমিদারি নেওয়ার পর লোক বসতি করা হয়। মানে আমাদের এখানে মেন হচ্ছে রাজবাড়ি ধ্রুব দেবরায় ফ্যামিলি মেন রাজবাড়ি, যাদের হংসেশ্বরী মন্দির নিশ্চয়ই শুনেছেন। হংসেশ্বরী মন্দিরের স্রষ্টা যারা, তারা হচ্ছে রাজ পরিবার।
তারপরে যে জমিদারি প্রথা আছে সেইখান থেকে আমরা। এখন 4টে দিন পুজোর সময় কিরকম? দারুণ আনন্দে কাটে, মানে এটা কল্পনা করে বলতে পারবো না। এই 4টে দিন আমাদের কোনো কাজ নেই, বা এই 4টে দিন আমাদের কোথাও যাওয়াও নেই। এইটাকে আমরা কোনোভাবেই মানে মিস করতে পারবো না। একসাথে গোটা পরিবার একসাথে, ছেলে মেয়ে কাকা জ্যাঠা বোন ভাই যে যেখানে থাকবো সবাই 4 দিন একসাথে, খাবো একসাথে, থাকবো একসাথে, গল্প করবো একসাথে, কাজ করবো একসাথে। সারা বছর যে যার মতো থাকলেও পুজোর 4টে দিন একান্নবর্তী হয় পরিবার। যারা বাইরে থাকেন তারা ঘরে ফেরেন, একসঙ্গে মজা আনন্দ খাওয়া দাওয়া চলে। বিসর্জনের দিন বিষাদের সুর বাজে, বাড়ির পেছনে গঙ্গার ঘাটে হয় প্রতিমা নিরঞ্জন, আবার অপেক্ষা পরের বছরের। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।